সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে একটি প্রশ্ন পড়াবো। তো সেই প্রশ্নটি হলো মূলত অর্গেট নিয়ে আলোচনা। সেটা আমি একটা ভিডিওতে অর্গেট নিয়ে আলোচনা করেছি, অর্গেট সম্পর্কে দেখিয়েছি। সময়ের অভাবে সেটার থেকে আমরা সার্কিট এবং তার ওয়েভ ফর্ম দেখাতে পারিনি। এখন যেটা দেখাবো যে অর্গেটের মূলত সার্কিট দেখাবো এবং এর ওয়েভ ফর্ম কিভাবে হয় সেটা আমরা দেখাবো। তো আমাদের দেখো অর্গেটের প্রশ্নটি হলো অর্গেটের সার্কিট এবং ওয়েভ ফর্ম। তো অর্গেটের সার্কিটটা কেমন, যে অর্গেটে আমরা বলেছি যে অর্গেট হচ্ছে এমন একটা গেট যার 2 বা 2 এর অধিক ইনপুট থাকে এবং আউটপুট থাকে মূলত একটি। তো এই ওখানে আগের ভিডিওতে বলেছিলাম যে ধরা যাক অর্গেটের দুটো ইনপুট এ ও বি এবং আমাদের আউটপুট এক্স বলেছিলাম। তো আমরা তার উপরে ভিত্তি করে, পূর্বের ভিডিওর উপরে ভিত্তি করে আমি এখন অর্গেটের মূলত একটি সার্কিট আঁকবো। তো অর্গেটের সার্কিটটা কেমন দেখো আমাদের, সেটি হলো অর্গেটের সার্কিট বা বর্তনী। সার্কিটের বাংলা হলো সার্কিট বা বর্তনী। দেখো এই বর্তনীটা কেমন হবে অর্গেটের ক্ষেত্রে। তো এখানে দেখো জাস্ট বিভিন্ন ভাবে আঁকা যায়। এটাতেও আমরা জাস্ট এভাবে দিলাম। তো এইখানে এই যে গোলা দিয়ে রাখছি এটার নাম হলো এ, এটার নাম হলো বি। তো এটার সাথে যখন এটা মানে টাচ হবে তখন এ ইনপুটটা কার্যকারী হবে। এখানে যখন এটার সাথে এটা যখন টাচ হবে তখন বি ইনপুটটা কার্যকারী হবে। এগুলোকে মূলত আমাদের চাবি বলা হয়, এখানের চাবি এখানের চাবি। তো এ ও বি এই দুটো ছিল আমাদের ইনপুট। 3টা থাকলে এবং 3টা লাইন দিতে হবে। তো এইখানে আমরা ব্যাটারি সেট করব। দেখো একটা ব্যাটারি সেট করছি। এবারে ব্যাটারি সেট করে এখানে একটা চাবিও সেট করলাম। চাবি সেট করে এই জায়গাটায় আমরা যে কোনো একটা ডিভাইস, মনে করো একটা লাইট সেট করছি। এই হলো আমাদের সার্কিট। এটা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বলে ফিজিক্সের ভাষায়। এখানে দেখো এই চিহ্নটা হলো প্লাস, এই চিহ্নটা হলো মাইনাস। একটা প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন এটা মিলে মূলত একটা সেল তৈরি হয়। একটা প্লাস একটা মাইনাস মিলে একটা সেল, আবার অনেকগুলো সেল নিয়ে মূলত একটা ব্যাটারি আমরা বলতে পারি। এটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বলা হয়। তো এরকম হলো এখানে দুটো আমাদের সেল আছে, প্লাস মাইনাস 2 সেল মিলে আমাদের একটা ব্যাটারি তৈরি হলো। অর্থাৎ একে শক্তি দেওয়ার জন্য, পাওয়ার দেওয়ার জন্য আমরা এটাকে সেট করেছি। আর একটা চাবি সেট করেছি, এটার নাম হলো বাল্ব সেট করছি। তো এখন দেখো এই যে সার্কিটটা আমরা অর্গেটের আঁকছি, এই অর লিখে রাখলাম, এটা অর্গেটের সার্কিট বড় করে, এই যে অর্গেটের এটা সার্কিট। তো এইখানে এই সার্কিটে লক্ষ্য করো, এই সার্কিটের এ এবং বি এরা আমাদের কোন ভাবে যুক্ত আছে, এরা মূলত সমান্তরালে যুক্ত থাকে। এরা সমান্তরালে যুক্ত আছে। কিভাবে সেই সমান্তরালে যুক্ত আছে আমি সেই জ্ঞানটিও আমি বলবো। সেটি হলো কোন একটা সুইচের বা কোন একটা চাবি
সেটাও বলতে পারবো। তাহলে কতগুলো সুইচকে বা কতগুলো চাবিকে এমন ভাবে আমরা সংযুক্ত করব, কতগুলো সুইচ বা চাবিকে আমরা এমন ভাবে সংযুক্ত করব যে প্রত্যেকে মানে এর এক প্রান্ত এই বিন্দুতে, এর এক প্রান্ত এই বিন্দুতে, একই বিন্দুতে, এটারও এক প্রান্ত এইখানে, এটারও এক প্রান্ত এইখানে। তাহলে কতগুলো সুইচ বা চাবিকে আমরা এমন ভাবে সংযুক্ত করব যে প্রত্যেকের এক প্রান্ত এক বিন্দুতে, এরও এক প্রান্ত এই জায়গায়, এই যে প্রত্যেকের এক প্রান্ত এক বিন্দুতে, এবং অপর প্রান্ত যদি অন্য আরেকটা বিন্দুতে সংযুক্ত থাকে, এবং আমাদের প্রত্যেকের দুই প্রান্তের মধ্যে একই বিভব পার্থক্য, অর্থাৎ দুইজনের কাজের পার্থক্য যদি একই থাকে, তাহলে এই ধরনের সমবায়কে বা এই ধরনের সংযোজনকে আমরা সমান্তরাল সংযোজন বা সমান্তরাল সমবায় আমরা বলে থাকি। তাহলে আবার আরেকবার বলি, কতগুলো সুইচ বা চাবিকে আমরা এমন ভাবে সংযুক্ত করব যে প্রত্যেকের এক প্রান্ত এক বিন্দুতে এবং অপর প্রান্তগুলো যদি অন্য বিন্দুতে সংযুক্ত থাকে, এবং প্রত্যেকের মধ্যে যদি একই বিভব পার্থক্য বা কাজের পার্থক্য থাকে, তাহলে এই ধরনের সমবায়কে আমরা বলে থাকি সমান্তরাল সমবায়। তাহলে মনে রাখতে হবে অর গেটের সার্কিট তারা সমান্তরালে আমাদের যুক্ত থাকে। এর সুবিধা অসুবিধাটা কি? এই সার্কিটের কোনো একটা সুইচ যদি এখান থেকে বিদ্যুৎ আসতেছে, বিদ্যুৎ এসে এটার মধ্যে দিয়ে যাবে, এটার মধ্যে দিয়েও যাবে, তো এই দুটোর মধ্যে দিয়েই যখন যাবে তখন দেখা যাবে যে এই ভাগটা আমাদের জ্বলে উঠবে। আবার একটা সুইচ যদি তুমি অফ করে দাও, তাহলে দেখা যাবে যে এই এক প্রান্তের মধ্যে দিয়ে আমাদের বিদ্যুৎ যাবে, একটার মধ্যে দিয়ে বিদ্যুৎ যাবে, তাহলে আমাদের একটার মধ্যে দিয়ে আমাদের বিদ্যুৎ যাবে। তাহলে এখন দেখো একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো আমার এই জায়গায় যে ফ্যানটা লাগানো আছে, এই ফ্যানটার জন্য দুইটা সুইচ করা হয়েছে। একটা সুইচ মনে করো এই ওয়ালের সাথে লাগানো আছে, আরেকটা ওখান থেকে আরেকটা সুইচ মনে করো বেড সুইচ নিয়ে দিচ্ছি। এই বেড সুইচটা একটা হলো ওয়ালের সাথে সুইচ, আর হলো বেড সুইচ। তাহলে এখন যদি এই ফ্যানটা আমাকে চালাতে হয়, দুইটা সুইচ আছে এরকম, এই ফ্যানটা যদি আমাদের চালাতে হয়, তাহলে দেখা যাবে যে আমার এই বেড সুইচ এটা অন করতে হবে, আর এই যে ওয়ালের সাথে যে সুইচটা আছে এটাকে আমাদের অন করতে হবে, তাহলে আমার ফ্যানটা কিন্তু ঘুরতে থাকবে। তো এখন যদি ইন কেস বন্ধ করতে চাই, তাহলে কিন্তু একটা সুইচ অফ করে দিলেই আমার ফ্যান কিন্তু, বেড সুইচ অফ করে দিলেই আমাদের কিন্তু বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। তাই এক্ষেত্রেও একই রকম ঘটনা, যে এরকম দুটো সুইচ থাকলে পরে এইভাবে আমাদের অর গেটের মধ্যে ঘটবে। যদিও তোমাদের এতগুলো কঠিন কথা, আমাদের যেহেতু এটা সায়েন্স আর্টস কমার্স তিন গ্রুপের সাথে মিলানো আছে, এত কঠিন কথাগুলো পরীক্ষায় আসার কথা না। তারপরেও আমি বলছি যে এরকম যদি ইনকেস হয়ে বসে, বিগত দিনে একবার হয়েছিল। যাই হোক, আমাদের এই হলো সার্কিটের কথা, এভাবে আমাদের বলতে হবে। তো এই হলো আমার এই অর গেটের বর্তনী। এবারে আমি দেখাবো ওয়েভ ফর্ম। তাহলে দেখো এখান থেকে যে এই যে বলা হয়েছে অর গেটের মধ্যে 0 আর 1 প্রবাহিত হয়, এই 0 এবং 1 এগুলো ওয়েভ আকারে প্রবাহিত হয়। যেমন দেখো ওয়েভ আকারে প্রবাহিত হয় কিভাবে। তো ওয়েভ আকারে প্রবাহিত হলে আমাদের ওয়েভ আকারে প্রবাহিত হয় এটা। তো এই 0 আমাদের ওয়েভ আকারে প্রবাহিত হয়, 1 ও ওয়েভ আকারে প্রবাহিত হয়। যে ওয়েভ আকারে প্রবাহিত হয় সেই ওয়েভটা হলো এরকম ওয়েভ, জাস্ট আমাদের এভাবে প্রবাহিত হয়। এই যে ওয়েভটা আমি আঁকলাম, এই ওয়েভটাকে বলা হয় ডিজিটাল ওয়েভ বা স্কয়ার ওয়েভ। এর একটা লেভেলকে 0, এই লেভেলটাকে 1 ধরা হয়। এরকম 0 1 করে এই ওয়েভটা প্রবাহিত হয়। তাহলে ডিজিটাল ডিভাইসে আমাদের যে ওয়েভ প্রবাহিত হয় সেই ওয়েভটা হলো ডিজিটাল ওয়েভ।
যার চেহারা হচ্ছে মূলত এমন। তো এই ওয়েভ আমাদের নির্ভর করে আমাদের সত্যক সারণীর উপরে। তোমার সত্যক সারণীটা কেমন হবে তার উপরে ভিত্তি করে মূলত এই ওয়েভটা আমাদের তৈরি করা হয়। তাহলে আমরা দুই ইনপুটের ক্ষেত্রে সত্যক সারণী আঁকতেছি। তাহলে সত্যক সারণীর উপরে ভিত্তি করে ওয়েভ ফর্ম তৈরি করা হয়, সেই সত্যক সারণী এখন দেখো। সত্যক সারণীটা আরেকবার আঁকছি, অর্গেটের সত্যক সারণী। অর্গেটের সত্যক সারণীতে হলো আমাদের দেখো এখানে আঁকি, ডাবল জিরো ডাবল ওয়ান, সিঙ্গেল জিরো সিঙ্গেল ওয়ান, সিঙ্গেল জিরো সিঙ্গেল ওয়ান, এটা জিরো, এটা ওয়ান ওয়ান ওয়ান। এই হলো সত্যক সারণী। এর উপরে ভিত্তি করে আমাদের এই ওয়েভ ফর্ম নির্ভর করে। এখন আমরা এ আঁকবো। দেখো এ যখন আমরা আঁকবো, এর জন্য একটা ওয়েভ আঁকবো আলাদাভাবে। এর জন্য ওয়েভ আঁকলে দেখো প্রথম হলো 0 0 1 1। এই জিরোর জন্য মনে করো তুমি এরকম একটা টান দিলে, এতটুকু জায়গাকে তুমি জিরো ধরছো, এখান থেকে এতটুকু জায়গাকে জিরো ধরছো। তো এইটুকুকে জিরো ধরলে এরকম আরো একটা পার্ট আছে এই জিরো, তাই এতটুকু জায়গা হয়ে যাবে তোমার জিরো। তো এখন দেখো এরপরে এই পরিমাণ জায়গা তুমি এখানে নিবে, এখানে যতটুকু নিয়েছো এই পরিমাণ জায়গা নিয়ে আবার 1, এই 1 এর জন্য এই পরিমাণ জায়গা নিলা, এখান থেকে এইটা, এখান থেকে এই 1 এর জন্য আবার অতটুকু জায়গা তুমি নিয়েছো। নেওয়ার পরে এই ওয়েভটাকে নিচের দিকে নামাবে। নামানোর পরে দেখো এই ওয়েভটা এই লেভেলে, এই জিরো লেভেলে যতটুকু ছিল তুমি অতখানি আঁকতেও পারো বা একটা পোর্শন আঁকতে পারো। তুমি এই যে একটা অংশ আমি আঁকছি, এবার কেউ কেউ ডাবল অংশ আঁকতে পারে। এটা হলো জিরো, এই যে দেখো 0 0 1 1, এটা হলো জিরো। এই ওয়েভটার মান ছিল, এর মান ছিল আমাদের দেখো 0 0 1 1, কিন্তু আমার হলো কত 0 0 1 1 0। কেউ এখানে আরো একটা জিরো দিতে পারে, যেহেতু মানে আমাদের এই জিরো লেভেলে দুইটা অংশ আছে, এই জন্য দুইটা জিরো এখানে দিতে পারে। আমরা একটা জিরো দিতে পারি, এটা প্রশ্নের উত্তর দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড হলো, তাহলে এটা হলো আমাদের এ। এবারে হলো আমরা বি এর জন্য আমরা আঁকবো। বি এর জন্য আমরা দেখো জিরো, এই তোমার হলো জিরো, এইটুকু ধরলাম জিরো। এবারে উপরের লেভেলে চলে যাও, এই হলো আমাদের 1, আবার নিচের লেভেলে চলে আসো, এই তোমার জিরো, আবার উপরের লেভেলে চলে যাও, এই তোমার 1, আবার নিচের লেভেলে আসো, এই আরেকটা। তাহলে এটার মান b হলো আমাদের 0 1 0 1 0। তাহলে 0 1 0 1 এই 0, এইটা আমাদের বি লেভেলটা। এবারে হলো x লেভেলটা হলো, x এ হলো আমাদের 0 3টা 1, এই তোমার 0 নিয়েছিল, এবার 3টা 1 দেওয়া তুমি এখান থেকে এই একটা লেভেল, এই একটা লেভেল, এই একটা লেভেল, 3 লেভেল দিয়ে এই টান দিয়ে এই বের করো। তাহলে কি হলো 0 1 1 1 0। তাহলে আমার x এর মান হলো 0 3টা 1 আমাদের 0। এইভাবে আমাদের ওয়েভ ফর্ম এভাবে জাস্ট তৈরি করা হয়। এগুলো হলো সব ওয়েভ ফর্ম। এই অনেক সময় আমাদের এমসিকিউতে এরকম ওয়েভ ফর্ম দিয়ে বসে, আমরা এইভাবে আমরা ওয়েভ ফর্ম যদি দেয় তাহলে এইভাবে আমরা ওয়েভ ফর্মগুলো তৈরি করব। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।